বেরিয়ে পড়েছি আমরা। চলো তাড়াতাড়ি, বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে, কিন্তু দেখি ঠান্ডা লাগবে কিন্তু। হোটেলটা ভীষণ অন্ধকার অন্ধকার টাইপের। একটা জ্যাকেট নিলে হতো, একটা জ্যাকেট নিলে হতো, তাই না? এই জ্যাকেট নেবো। সো দেখো, আমরা হাঁটতে হাঁটতে ম্যাল রোডে চলে এসেছি। অ্যান্ড ম্যাল রোড কিন্তু সকালবেলা বেশ জমজমাট, মানুষ এখানে রোদের মধ্যে সবাই রোদ পোয়াচ্ছে। অ্যান্ড আমাদেরও মনে হচ্ছে একটু রোদ পাই, প্রচণ্ড ঠান্ডা লাগে, যদিও দুজনে স্নান করেই বেরিয়েছি, তো সেই রকমভাবে ঠান্ডা খুব একটা লাগছে না। আর একটু ঠান্ডাটা ভালোই লাগছে যদিও গায়ের মধ্যে, কারণ একটু এই ঠান্ডাটা এনজয় করাটা আমার মনে হয় খুব বেশি ভালো লাগে। আর এখন আমরা চললাম মহাকাল মানে মন্দিরের দিকে। তো সেইটা কোন জায়গায় না জায়গায় সেটা সামনে গেলেই আমরা বুঝতে পারবো। তো চলো যাওয়া যাক। তোমরা আমার দার্জিলিং ভ্লগ দেখলে দেখতেই পাবে যে আমি কিন্তু খুব বাজেট ট্রিপ করেছি। মানে আমি চেষ্টা করেছি এখানকার লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে, মানে লোকাল পাবলিকরা যেভাবে যাতায়াত করে সেইভাবে একদম খুব কমফর্টেবলি কীভাবে আমি ঘুরেছি। তো সেইগুলো তোমরা আমার পরের ভিডিওতে অবভিয়াসলি দেখবে। বাট আজকে চলে যাচ্ছি আমরা মহাকালের মন্দির। আর মহাকাল মন্দির কিন্তু ম্যাল রোডের একদমই কাছে, যেটা বাই ওয়াকিং ডিস্টেন্স যেতেই পারো। যাওয়ার আগে গোর্খা আইল্যান্ডের একটা অফিস দেখলাম, আর তার সাথে দেখলাম একটা চার্চ। তো ফার্স্ট এই সিনারিগুলো দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে, আর ভাইয়ের ফার্স্ট টাইম তো অবভিয়াসলি ভালো লেগেছে। ঠান্ডার সময় সকাল সকাল এইরকম নেচার সত্যিই মুগ্ধ করে। দার্জিলিং কেমন লেগেছে? ওর তো দার্জিলিং নাকি দারুণ লাগছে। সিরিয়াসলি আমার তো হেভি লাগছে দার্জিলিং, ঠিক আছে? মানে সত্যি বলে না যে শহরের রানী, আর দিনের বেলায় বেশি ভালো লাগে রাত্রের থেকে। সত্যি খুব সুন্দর লাগছে দেখতে আমার। আর জানি না কেন, বিকজ আমি কখনো ফরেন ট্রিপ করিনি, বাট দার্জিলিংয়ের এই এনভায়রনমেন্ট, এই গাছপালাগুলো, এইখানকার বাড়িঘর সমস্ত কিছু না একটা আমাকে লন্ডন বা এরকম ফরেনের একটা লুক দেয়। গুহায় কোথায় ঢুকছিস? পৌঁছে গেছি মহাকাল মন্দির। আর ইটস এ বিউটিফুল নেচার ওভার হিয়ার, দেখো। অ্যান্ড মন্দির একদম টপে। কিরে, মহাকাল মন্দির এসে গেছিস? কেমন লাগছে? So just look at the view guys, অপূর্ব লাগছে। এখানে রয়েছে একটা চার্চ, অ্যান্ড এইটা হচ্ছে গোর্খাল্যান্ড ট্যুরিটাল অ্যাডমিনিস্ট্রেশনসের একটা অফিস। অ্যান্ড দুটোই খুব সুন্দর বিল্ডিংটা, অ্যান্ড পিছনে রয়েছে পর্বতমালা। ও অপূর্ব সুন্দর, সিরিয়াসলি বলছি, মানে না আসলে মনে হয় এইগুলোই মিস হয়ে। তো চলো, ঢোকার আগে আমরা কি অপূর্ব দেখো মহাকাল মন্দিরের এই রাস্তাটা, সিরিয়াসলি দারুণ রাস্তা, দারুণ অপূর্ব লাগছে আমার এই রাস্তাটা। এখান থেকে সমস্ত কি দেওয়া, এগুলোকে কি বলে আই ডোন্ট নো, তোমরা কমেন্ট করে জানিও এগুলো কি বলে, আমি সত্যিই জানি না। এনিওয়ে, হ্যাঁ দেখো কাঞ্চনজঙ্ঘা, ও হো মাই গুডনেস, কাঞ্চনজঙ্ঘা দেখো, দেখো ও কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখো। আমার 16+ জুম করে তোমাদের দেখালাম। কাঞ্চনজঙ্ঘা সত্যি অপূর্ব। তার ওখানে কাঞ্চনজঙ্ঘার সাথে ছবি তুলে দিই তোকে। যদিও সকাল সকাল মহাকাল মন্দিরটা পায়ে হেঁটে ওঠাটা একটু ডিফিকাল্ট, বাট এই যে মহাকাল মন্দির থেকে ক্লিন কাঞ্চনজঙ্ঘা আর এই রকম বড় বড় গাছ, সিরিয়াসলি মনে হচ্ছে এটা কোনো সিনেমার শ্যুটে বা সেটে বা ফ্লোরে আমি চলে এসেছি। আর এত লম্বা লম্বা গাছ আমি তো কখনো দেখিনি আমাদের ওই দিকে জেনারেল। আর তো ওই পাহাড়ি মনে হয় এত লম্বা লম্বা গাছ দেখা যায়, আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। আর মহাকাল মন্দিরটা এত শান্ত শিষ্ট অ্যান্ড ক্লিয়ার, আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। তো চলো মহাকাল মন্দিরে এবার ঢোকা যাক। ভালো লাগলো না জায়গাটা? ও অ্যান্ড আমরা দুই ভাই কিন্তু আজকে স্নান করে একদম নতুন বস্ত্র পরেছি। হ্যাঁ ইয়েস, আমরা নতুন জামা পরে আজকে মহাকাল মন্দিরে এসেছি, কারণ এটা আমাদের ফার্স্ট টাইম, আর এখানে ভালো করে পুজো দেবো বলে। আর মন্দিরে তো এখন অবধি কারোর দর্শন পাইলাম না। সো এই হচ্ছে মহাকাল মন্দির, আমরা চলে এসেছি মহাকাল মন্দিরে। অ্যান্ড এইগুলো কী দেওয়া আমরা সিরিয়াসলি জানি না, আমি ফার্স্ট টাইম। তো তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে অবভিয়াসলি জানিও এখানে। সো দেখো এইখানে মেন মন্দিরটা ওইদিকে, অ্যান্ড এইখানেই রয়েছে মহাদেবের শিবলিঙ্গ, যেটা খুব সুন্দর লাগছে এখানে। অ্যান্ড এইখানে রয়েছে, এটা কনসা ভগবান? আচ্ছা সন্তোষী মা এইখানে রয়েছে, দেখো সন্তোষী মাতা, সবাই পুজো করছে এখানে।
অ্যান্ড এইখানে শিবলিঙ্গ, অ্যান্ড আফটার দ্যাট এইখানেও রয়েছে শিবলিঙ্গ। মানে পুরো মন্দিরটা ঘিরেই, যেহেতু বাবা মহাকালেরই মন্দির, তো বাবা মহাকাল পুরো মন্দিরকে ঘিরে রয়েছেন। একদম অপূর্ব এই জিনিসগুলো। সো দারুণ লাগছে আমার মহাকাল মন্দিরটা, সিরিয়াসলি বলছি, খুব সুন্দর। অ্যান্ড এইগুলো তো মানে নেপাল বলো বা পাহাড়ি এলাকা, এখানে বিস্তার দেখো, সো কিউট হনুমান, দেখো কি সুন্দর সুন্দর কিউট কিউট হনুমান, দেখো কি দারুণ লাগছে। দেখো পুরো ফ্যামিলি নিয়ে ওরা এখানে আছে। অ্যান্ড কি কিউট বাচ্চাগুলোকে দেখো শুধু হনুমানে, অপূর্ব। কাপিল্লা মহাকাল মন্দিরে আমরা যেটা ভুল করেছি সেটা ব্যাক সাইড দিয়ে এসেছি, তোমরা আসলে ফ্রন্ট সাইড দিয়ে এসো, ওইখান থেকে ডালা নেওয়া বা জুতো রাখার কিন্তু সব থেকে ইজি ওয়ে আছে, যেটা এখানে নেই। সব জায়গায় দেখো ওনারা কিন্তু আসেনি, দেখেছো, সব জায়গায় বসে আছেন। অ্যান্ড এইটা হচ্ছে মা কালী মন্দির, খুব অপূর্ব লাগছে মা কালী মন্দিরটা। এখানে দেখাতে পাচ্ছি না, সব সামনে ভিড় করে আছে। চলো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মা কালীর মন্দির। অ্যান্ড এখানে প্রচুর টুরিস্ট এসছে আজকে, ম্যাক্সিমাম এখানকার লোকাল। সরি, সো আমরা অ্যাকচুয়ালি ওই অপোজিট সাইড দিয়ে, ব্যাক সাইড দিয়ে এসছি, অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্ট সাইড। সো আমাদের একটা ভুল হয়ে গেছে টাকা দিয়ে। সো আমরা ব্যাক সাইড দিয়ে এসেছি, তো ডালাটা নিয়ে আসতে ভুলে গেছি, কারণ ওই ব্যাক সাইড দিয়ে ঘুরে এসেছি। অ্যান্ড এটা তো ফ্রন্ট সাইড, তো এইখান থেকে আমাদের নিচে যেতে হচ্ছে। এখান থেকে আমরা নেবো এখন ডালা নিয়ে দেন আমরা উপরে পুজো দেবো। সো আবার আমাদেরকে ডবল খাটনি করে নিচে নামতে হচ্ছে, কিছু করার নেই। সো চলো এখন নিচে যাই, গিয়ে এখান থেকে ডালা নিয়ে। সো দেখো ডালা নিতে আমাদেরকে আবার নিচে আসতে হলো। এখান থেকেই মনে হচ্ছে ডালা নিতে হয় পুজোর, আমি ঠিক জানি না, বাট মনে হচ্ছে এখান থেকেই পুজোর ডালা নিতে হবে। তো তাই জন্য এখানেই চলে এসেছি ডালা নেওয়ার জন্য। এখানে অনেকেই বসে আছি, চলো আগে ডালাটা এখান থেকে কালেক্ট করে নিই। মহাকাল মন্দিরে এসেছি, চলো এখানে ডালাটা কোথায় পাওয়া যায় জিজ্ঞেস করে নিই। এইখানে আই থিঙ্ক ডালা পাওয়া যায়, তো চলো এখানে ডালাটাকে নিয়ে নিই। जैसे पूजा का डाला कहाँ से मिलता है? 50 का 100 का डाला है। यहाँ पे ही मिलता है? अच्छा अच्छा, ठीक है। तो 50 का में क्या क्या है यहाँ पे? जो पूजा में लगेगा वहाँ पर जो सब चढ़ेगा वो प्रदीप से लेके सब कुछ है? प्रदीप अलग से 30 रुपए का है। अच्छा, प्रदीप अलग से 50 में लेना नहीं होगा। मिलेगा, 100 में मिलेगा प्रदीप। अच्छा, प्रदीप 50 में। 100 में ही मिलेगा, 50 में नहीं मिलेगा। अच्छा, और बाकी नारियल वगैरह सब? अच्छा 100 में, 100 का जो, ये जरूरी नहीं होता है कि सब नारियल फुटा हो, यहाँ पर अपना और जो 100 का जो मतलब मन्नत होने से अच्छा, फुटाता है नारियल। जो 100 रुपए का जो है डाला, उसमें जो पंडित जी प्रदीप को होगा? लगेगा, उसमें प्रदीप सब होगा? प्रसाद लगेगा, धूप काटी सिंदूर लगेगा, वो सारा चीज और उसमें प्रदीप होगा? 100 में होगा। ठीक है, 100 का दे दीजिए मुझे। कितना एक हाँ, लीजिए थैंक यू। और এটা আচ্ছা, শুজ कहाँ पे ओपन करें? यहाँ पे आगे। চলো ডালা নিয়ে নিয়েছি, এবার আমরা এখানে ভগবানের ভোগ রান্না হচ্ছে এখানে দেখো। অ্যান্ড আমরা এখানে ডালা নিয়ে নিয়েছি, বা যাবো হচ্ছে ওপরে। আর জুতো রাখার এখানে হচ্ছে অপশান আছে, তো এখানে জুতোটা আমরা রেখে দেবো। সো এখানে তো কোনো কুপন লাগে না, আই থিঙ্ক জুতো রাখা যায়। সো কোথায় রাখবো তো এই পাশটা ফাঁকা আছে, এই পাশে রাখা যাক শুজ। চলে সো এইখানে রেখে দিলাম আমাদের শুজ। এবার যাবো আমরা মন্দিরে, চলো। এখানে রয়েছে বাবা লোকনাথের মন্দির। অ্যান্ড চলো ফার্স্ট স্টার্ট করি এইখান থেকে। এখানে রয়েছে, এটা কোন সা ভগবান? তো চলো, মনে হচ্ছে তো এটা তোমরা জানলে আমাকে জানিও যে এটা কোন ভগবানের মন্দির। আমি তো জানতে বুঝতে পারছি না। সো চলো এখানে পুজো দিন। তো আমরা আবার নিচে এসে ওইখান থেকে ডালা নিয়ে জুতো ভালো করে রেখে, আর এইখানে মহাকাল মন্দিরে ঢোকার আগে কিন্তু প্রচুর ছোট ছোট মন্দির আছে, যেগুলো মাস্ট তোমরা ভিজিট করো, খুব ভালো লাগবে। আর এইখানে দেখলাম কোনো রকম মানুষের কোনো প্রেশার নেই, সবাই খুব শান্ত ওয়েতে পুজো দিচ্ছে। আর সব থেকে বড়ো কথা, এখানে কোনো ডিম্যান্ড নেই যে তোমাকে এত টাকা দিতে হবে, এত টাকার ডালা নিতে হবে, তুমি নিজের ইচ্ছা মতো যেরকম পারবে করো। এখানে চলো আগে বাবার কাছে এসেছি, বাবার কাছে যাই। এখানে রয়েছে গণপতি বাপ্পার, দেখে নাও, এই হচ্ছে গণপতি বাপ্পার মন্দির।
জয় গণপতি বাপ্পা মৌরিয়া। অ্যান্ড চলো এবার ওই ডালা সাবধান, ওরা কিন্তু প্যাকেটে তুলে নেয় সব। চলো চলো মন্দিরের ভেতরে চলো। এই আমরা মহাকাল মন্দিরে ঢুকছি বাবার কাছে দর্শন করতে। মহাকালের মন্দির, সবাই এখানে আসছে, পুজো দিচ্ছে বাবার কাছে। অপূর্ব সুন্দর লাগছে। দিস ইজ দ্য ভাই সাহেব, সব থেকে ভালো যেটা লাগলো মহাকাল মন্দিরে ঢুকে বাবা মহাকালের সামনে আমি নিজে ফুল ডালা রাখলাম, নিজের হাতে বাবাকে স্নান করিয়ে নিজের হাতে তিলক করে, মানে এইটা আমাকে সব থেকে ভালো লেগেছে। সত্যি মনে হয় পাহাড়ের মানুষদের কোনো ডিম্যান্ড বা লোভ নেই বলে মনে হয় এইখানে এখন অবধি সেই বিজনেসটা অ্যাড হয়নি। সত্যি বলছি, আমাদের কলকাতার কেউ কিছু মাইন্ডে নিও না, পার্সোনালি নিও না, বাট সত্যি আমাদের কলকাতা যেসব মন্দিরগুলো বিজনেস করছে তাদের থেকে কিন্তু এই মহাকাল মন্দির অনেক অনেক তোমাদের ভালো লাগবে, কারণ এইখানে তোমরা নিজেদের স্বাধীনভাবে ভগবানের কাছে পৌঁছে যেতে পারো। আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, এখন প্রসাদ খাওয়া খাওয়াই চলছে আমাদের। এই যে আমাদের প্রদীপ জ্বালানো হচ্ছে, প্রদীপ জ্বালিয়ে তারপর এখান থেকে ভগবানকে একটু দেখা। এখন আমরা মন্দির প্রদক্ষিণ করব, ঠিক আছে? সো যে কোনো মন্দিরে এসে তোমরা যদি মন্দির প্রদক্ষিণ করতে পারো সেটা খুবই ভালো। সো সব জায়গায় স্পেস থাকে না, এখানে প্রচুর স্পেস আছে। সো দেন হোয়াই শুড উই নট? তো আমরা এখন এখানে মন্দিরটাকে ভালো করে প্রদক্ষিণ করে নিচ্ছি। চলো এক পাক। তো চলো, হয়ে গেছে পুজো দেওয়া। এবার একটা চুনরি আছে যেটা মার মন্দিরে আমরা চড়াবো। সো আগে যাই মায়ের মন্দিরে, বাবার কাছে পুজো দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের। সো এখন চলে এসছি আমরা জয় মাতা দি মায়ের মন্দিরে, মাকে এই চুনরিটা আমরা চড়াবো। সেই হচ্ছে মাতা দি, তোমরা সবাই প্রণাম করো। সব থেকে বেস্ট পার্ট কি জানো, আজকে পূর্ণিমা ছিল আর আমরা যখন বাবার পুজো দিয়ে বেরোলাম, আর ইভেন আজকে সকাল থেকেই তোমরা বলেছি আগে যে আমরা না খেয়ে আছি, তো এইখানে এত ভালো প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করেছেন। সিরিয়াসলি বিশ্বাস করো, প্রসাদের এত ভালো টেস্ট, এত মানুষকে যারা এখানে দর্শনার্থী আসছে প্রত্যেককে এইভাবে যত্ন সহকারে এবং মানে কোনো রকম বিরক্তি ভাব নেই, এত ভালোভাবে যেন মনে হচ্ছে আমাদেরকে ওরা দয়া করে খাওয়াচ্ছে, মানে মানে আমরা দয়া করছি, মানে এরকম ব্যাপার মনে হচ্ছিলো আমাদেরকে, যে ওরা মানে রিকোয়েস্ট করে খাওয়াচ্ছে। এটা আমার কাছে এত ভালো লেগেছে। আর আমি এখানে খুশি হয়ে 100 টাকা ডোনেশন দিয়েছি। তোমরা যে যার মতো ডোনেশন দিও যখন তোমরা এইখানে ভিজিট করো। কি আছে ব্রেকফাস্টে? খিচুড়ি আছে, আলু সবজি আছে, আর এখানে আছে সুজির হালুয়া, সেম আমারও। চলো এবার আমরা খেয়ে নিই। সো চলো, হয়ে গেছে আমাদের ভোগ খাওয়া। তোমরা দেখেইছো মন্দিরে কিন্তু খুব ভালো ভোগ দিয়েছে, অ্যান্ড সিরিয়াসলি খুব ভালো লাগলো। অ্যান্ড সব থেকে কষ্ট হচ্ছে এই রাস্তাটা, এই পাহাড়ি ঢালে নামাটা ইজ ভেরি ডিফিকাল্ট। এই ঢাল রাস্তায় নামাটা আমার কাছে সব থেকে বেশি ডিফিকাল্ট লাগছে, অ্যান্ড এত কষ্ট হচ্ছে। দাঁড়াও, বাবাকে কিছু টাকা দিই, বসে আছেন কষ্ট করছে, ধরো এটা। এবার নিচের দিকে যাওয়া যাক। অলরেডি প্রচুর ঢাল রাস্তা। সকাল সকাল পুজোটা কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড নেক্সট লোকেশন হচ্ছে জু। তো চলো সেখানে যাওয়া যাক। এই হচ্ছে মহাকাল মন্দির, অ্যান্ড এই আমরা চলে এসেছি ম্যালে। হ্যাঁ, সকালের ম্যালটা কিন্তু সত্যি অপূর্ব লাগছে। এখানে সবাই এখানে বসে আছে। দেখো এখানে ঘোড়া আছে, ভাই নাকি ঘোড়া চড়বে বলছে। ঘোড়া চড়বি? তোর এত ইচ্ছে হচ্ছে এই ঘোড়া চড়া? এটা ঘোড়া না, এগুলো খচ্চর। তো ঘোড়া হলে তাও বলতাম ঠিক আছে চল। এই খচ্চর চড়ে কোনো লাভ আছে? চ আমরা মার্কেটে যাই এখন, ওখান থেকে যাবো জু। খুব ভালো লাগছে বল এখানে, তাই না? ম্যালটা সকাল সকাল বেশ সবাই রোদ পোয়াচ্ছে, বেশ সুন্দর লাগছে। দেখো এখানে বাচ্চারা কি সুন্দর কিউটলি এখানে খচ্চর চড়ছে, মানে ঘোড়া তো বলা যাবে না, খচ্চরই বলা যাবে, তাই না? সিরিয়াসলি খুব ভালো লাগছে। কিন্তু এইখানে দেখো কি কিউট কিউট ঘোড়া চড়ছে, দেখ।